সর 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 দেখ তো মা, তুমি ভাত বসা দিচ্ছ? হ্যাঁ, ভাত বসা দিচ্ছি। তোর আসতে এত দেরি হচ্ছে? ভালো করছো। যা বৃষ্টি আসছে, এই বৃষ্টির মধ্যে কি আর বাজার করা যায়? ছাতা নিয়ে গেছে তাও হয় না, বুঝছো? একটা দোকানে দাঁড়াইলাম, বৃষ্টিটা কমলো, তারপরে আসলাম, ওই জন্যই দেরি হয়ে গেল। দুই রকমের মাছ আছে, সবার প্রিয় বাঁচা মাছ। বাঁচা মাছের সাইজগুলো বেশ বড় বড় আছে, বড় বড় আছে। আর একটা মাছ আছে, দেখো কি মাছ বলো? কি মাছ? দেখি তুমি চিনো কি নাকি? মাছ? আমি তো চিনি না এই মাছটা কি মাছ। কেউ না, কি মাছ চিনো তবে? দোকানদার বলে এই মাছটার নাম হচ্ছে ভাবর মাছ। ভাবর মাছ বলে আমিও শুনে অবাক হয়েছি, ভাবর মাছ, এটা তো জীবনে প্রথম শুনলাম। না, এই মাছটা আমি তো দেখি কিন্তু নাম জানি না। যাও তো কথা, তুমি চিনো নাকি এই মাছটাকে? ওইটারে আমরা বলছি বজর ঢিলা মাছ। বজর ঢিলা? হ্যাঁ, বজর ঢিলা মাছ। দেখো না কি রকম। কিন্তু মাছটা কিন্তু খুব সুন্দর না? হ্যাঁ, ভোলা মাছের মতন না দেখতে অনেকটা নাকি? না না, ভোলা মাছ আলাদা। পুঁটি মাছের মতনই সোসা ছোট ছোট। হ্যাঁ, দেখ এই মাছটা সব থেকে বড়। হ্যাঁ, এরকম সাইজের হলে সব ভালো হতো না। কাটা নাই বলে মাছটার, দেখা যাক, খাই দেখি, তাই না? মাছটা ভালো আছে, দেখেই বোঝা যাচ্ছে। তাহলে তুমি এই বাঁচা মাছটা কি ঝোল করবা নাকি? হ্যাঁ, বাঁচা মাছটা দিয়ে ঝোল করি আর ছোট মাছটা দিয়ে চচ্চড়ি করি। চচ্চড়ি করবো, ভালো হবে। বেগুন আনিস নাই? ইয়ে রাম, বেগুনি তো আনি নাই গো, চচ্চড়ি খাবো। চচ্চড়িতে বেগুন না দিলে আবার ভালো লাগে না। এ হে, জাঙ্গা বাড়িতে কিছু সবজি আছে না? বাড়িতে সবজি আছে, আলু আর কচু আছে। তাহলে আলু আর কচু দিয়ে করি চচ্চড়ি, দেখো। আলু কচু দিয়ে তাহলে চচ্চড়িটা করি। হ্যাঁ, করো। তোর কিছুই মনে থাকে না বলে দিলে, বারে বারে বলে দিলাম যে বেগুন নিয়ে আসিস। মনেই ছিল না গো। আর বৃষ্টি আসে, তাড়াহুড়া করতে করতে আর ভুলিয়ে গেছি, বাজার থেকে বেরিয়ে আসছি। মাছগুলো প্রথমে কাটি দিব। কাঁচা মাছটা খাইতে কিন্তু হেভি টেস্ট লাগে, তাই না মা? হ্যাঁ, মাছটায় তেল আছে না, ওর জন্য। আর আমার তেলালা মাছ খুব ভালো লাগে, বিশেষ করে এই বাঁচা মাছ খুব ভালো খাইতে। লঙ্কা গাছটায় দেখছো মা, আবার ফুল আসছে। হ্যাঁ, প্রচুর ফুল আসছে। এই লঙ্কা গাছটা প্রায় 3 বছর হয়ে গেল না বয়স? দেখেন কত বড় লঙ্কা গাছটা। হ্যাঁ, আর এদিকে দেখেন গাছটাও কত মোটা। এই লঙ্কা গাছটা 3 বছর হয়ে গেল, আর প্রচুর লঙ্কা আমরা খাইছি, তাই না? প্রচুর লঙ্কা খাইছি এই বছর, কিন্তু আবার ঠিক তেমন ধরে নাই। এই যে তেমন ধরে নাই, এখন বৃষ্টি পড়তেছে, এই যে আবার ফুল আসছে। এটা এই বছর দিয়ে 4 বছর হয়ে যাবে। এটা সব থেকে বড় না? সবটাই বড়। একই সমান সব কটা নাকি? হয়ে গেল বাঁচা মাছ কাটা। এবার ছোট মাছটা কাটে নিব। ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, তোমার দেখছো? হ্যাঁ, বৃষ্টি এসে গেছে। জায়গা মাছ কাটা হয়ে গেছে না? হ্যাঁ, মাছ কাটা হয়ে গেছে, আমি ধুয়ে নিব। মাছগুলো কাটে নিলাম, এবার পরিষ্কার করে মাছগুলো ধুয়ে নিব। মাছটা কাটি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম, এবার হলুদ লবণ মাখাই নিব। হলুদ, লবণ, মাছগুলো হলুদ লবণ দিয়ে মাখা নিলাম। এবার মশলাগুলো করে নিব। আদা, জিরা, শুকনো লঙ্কা, পেঁয়াজ একসাথে বেটে নিব। আদা, জিরা, শুকনো লঙ্কা, এবার এর মধ্যে পেঁয়াজ দিয়ে একসাথে বেটে নিব।
মশলাগুলো করে নিলাম। এদিকে দেখেন আমার শাশুড়ি মা চচ্চড়ির জন্য সবজিগুলো কাটে দিচ্ছে। এবার আমি মাছগুলো ভেজে নিব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল। আঁশছাড়া মাছ, তেলের মধ্যে আমি অল্প লবণ দিয়ে দিব যাতে মাছটা কম ফোটে। বাড়ি স্বাদ লাগছে আর বাড়ির কচুগুলো যেমন খুশি তেমন রান্না করে তাই দিয়ে স্বাদ লাগছে। এবার তো বোনা হয় না। কচু খাইছি, কচুর লতু খাইছি, কচুর ডগা খাইছি, তাই না মা? কচুর পাতা। কচু এমন একটা জিনিস, আবার কচু যখন নাকি উঠানো হয়ে গেছে যে কচুর মুখি, সেটাও খাওয়া হয়েছে, তাই না? হ্যাঁ, বাচ্চা মাছগুলো ভেজে নিলাম। এবার এই তেলের মধ্যে ছোট মাছগুলোও ভেজে নিব। এই মাছটার নাম জানি কি বলা কথা? বজর দিলাম বলছি। বজর ঢিলা না? বজর দিলাম। কেন বজর ঢিলা বলে কেন? ওটা দেখছি তো কাটতে দেখতে মনে করো কি হয়ে যায় আর পাতলাম না। মানে পেট ফাটে যায় জন্য? হ্যাঁ। ছোট মাছটা ভেজে নিলাম। এবার বাচ্চা মাছটা রান্না করব। তো ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা জিরা। শুকনো লঙ্কা, গোটা জিরা। এবার বাটা মশলা দিয়ে দিব। এবার দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষায় নেব। মশলাটা ভালো করে কষা নিলাম। এবার জল দিয়ে দিই। ঝোল জাল হয়ে গেছে। এবার ভাজে রাখা বাঁচা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিলাম। এবার 1 মিনিট ঢাকা দিয়ে দিব। বাচ্চা মাছের ঝোল হয়ে গেছে। এবার নামিয়ে নিব। বজর ঢিলা মাছের চচ্চড়ি করব। ফোড়নে দিয়ে দেবো কালো জিরা। দেবো পেঁয়াজ কুচি। এখানে দেখেন আমার শাশুড়ি মা কচু, আলু, বটবডি, কাঁঠালি বিচি কাইটে ধুয়ে দিচ্ছে। সবজিগুলো দিয়ে দিব। দিয়ে দেবো হলুদ, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো ছাঁটে রাখা কাঁচা লঙ্কা। দিয়ে নাড়াচাড়া করে নেব। সবজিটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার অল্প জল দিয়ে দিই। এবার ভাজা মাছগুলো দিয়ে দিব। দিয়ে দিব কুচিয়ে রাখা ধনিয়া পাতা। 2 মিনিট ঢাকা দিয়ে দিব।
খিচুড়ি হয়ে গেছে, এবার নামিয়ে এটা হয় না, দেখতে সুন্দর না, এটা খাইতেও স্বাদ। মাছটা ভালোই আছে। আমি এই মাছটা অনেক দেখতাম বাজারে গেলে, আমি তো নাম জানি না। চান্দা মাছের নাগালি দেখতে, আর ইয়া চুচা আছে, চান্দা মাছের তো চুচা নাই, এটা নাই। এটার নাম বজর ডিলা। ও মাছটা সেই স্বাদ। মাছটায় তেল ছিল বুঝছো, ভাজার সময় তেমন একটা তেল লাগে না, এই মাছটা স্বাদ খাইতে, আর কাটাও নাই। হ্যাঁ, কাটা নাই, খাইতেও খুব স্বাদ। আজকে রান্না দুটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।